মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। দেশটির সংসদের উচ্চ কক্ষের আইনটি পাস হয়। এছাড়া আইনটির মাধ্যমে ঈদ উদযাপনও বাধার সৃষ্টি করা হয়েছে। এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়, বুধবার 19 জুন মজলিস মিলিয়নের 18তম অধিবেশনে অনুষ্ঠিত হয়। এতে বিলটি উত্থাপন করা হলে তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। আইনে হিজাবকে এলিয়েনের পোশাক বলে উল্লেখ করা হয়। অপরদিকে ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয়, আর দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে বলা হয়, শিশুরা ঈদ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। দেশটিতে তা ঈদগাহ নামে পরিচিত। মূলত শিশুরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সড়ক ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লোকজনকে অভিবাদন জানায়। নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে। মজলিসি মিনি প্রেস সেন্টার বলেছেন, অধিবেশনের ছুটির দিন ঐতিহ্য আচার অনুষ্ঠান, সন্তান লালন পালনের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীয় সমর্থন করা হয়েছে। আইনটি মূলত হিজাব ও ইসলামিক হেড স্টাফ ও ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্য ধরে লক্ষ্য করে প্রমাণিত। বলা হচ্ছে, এইসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে আসতে শুরু করে এই দেশটিতে ছড়িয়ে পড়েছে। সরকারের কর্মকর্তা এই পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থীদের সঙ্গে তুলনা করেছে। দেশটির 96% অধিবাসী মুসলমান। পাকিস্তানের 2009 সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। এই বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে পাকিস্তানকে আলাদা করে তুলেছে। তবে পাকিস্তানের মধ্যে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা হয়েছে। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি রয়েছে। পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়কে নিবন্ধন করতে হয়। এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারে না। ব্যতিক্রম করলে বড় অঙ্কের জরিমানা, পাশাপাশি তাদের উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়।